24 ডিসেম্বর 2023 প্রাইমারি টেট পরীক্ষাকে কেন্দ্র করে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, তারই রায়দান হলো আজ, অর্থাৎ 19 ডিসেম্বর 2023 দুপুর 1:45 এই রায়দান ঘোষণা করলেন চিফ জাস্টিস হিরণময় ভট্টাচার্য এবং টি.এস. শিবরাঙ্গমের ডিভিশন বেঞ্চ। এই রায়দান থেকে কোন কোন তথ্য উঠে এলো, কারা জয়লাভ করলেন এবং আগামী দিনে অর্থাৎ 24 ডিসেম্বর পরীক্ষা আদৌ হচ্ছে কিনা এবং সেই সঙ্গে যে সকল আলোচনা হয়েছে আজকে কোর্টে, সেই সকল বিষয়গুলোই কিন্তু আমরা আজকে ডিটেলসে অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। যদিও সময় খুব বেশি নেই, তাই অবশ্যই আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের নিকট আজকের আপডেটটা তুলে ধরার চেষ্টা করবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে আপনাদের কেউ চেনা পরিচিত থাকলে অবশ্যই তাদেরকে শেয়ার করে জানিয়ে দিন, কেননা এই আপডেট কিন্তু যে সকল ক্যান্ডিডেট প্রাইমারি টেট ব্যাপারে প্রিপারেশন নিচ্ছেন, ইন্টারেস্টেড রয়েছেন, চিন্তিত রয়েছেন, তাদের ক্ষেত্রে সকলের জন্যই এটা উপযোগী। অবশ্যই যদি চ্যানেলে নতুন এসে থাকেন এবং যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন। যে কোনো চাকরি রিলেটেড সমস্ত আপডেট পাবেন এবং সেই সঙ্গে আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন আমরা ডিটেলসে আলোচনায় চলে যাই। প্রথম কথা যেটা বলবো যে আজকে রায়দান থেকে কিন্তু সরকার পক্ষ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি রিক্রুটমেন্টেরই জয় হয়েছে, অর্থাৎ আগামী 24 ডিসেম্বর পরীক্ষা হচ্ছে। ফাইনালি ঘোষণা করা হয়েছে 24 ডিসেম্বর পরীক্ষা হচ্ছে, আর কোনো বাধা থাকছে না। তবে এ কথা বলে দিলেই তো চলবে না, আমরা সকলেই কিন্তু এই রায়দানের ওপর এবং সে সঙ্গে কোর্ট কেসের ব্যাপারে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, তাই কিছু একটু কথা বলা দরকার। কি কি ঘটেছে আজকের কোর্ট কেসেতে এবং সেখানে পিটিশনাররা এবং যারা সরকার পক্ষ রয়েছেন এবং বিচারপতি কি কি কথা বলেছেন, কি কি রায় দিয়েছেন, কি কি নির্দেশিকা জারি করেছেন, সেগুলো একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখুন, এ দ্বারা অনেকটা উপকৃত হবেন বলে আমি আশা করি। প্রথম কথায় আসি, এখানে তো আমরা জেনে গেলাম যে আগামী 24 তারিখ পরীক্ষা হচ্ছে, সে নিয়ে কোনো রকম বাধা নেই। গতকাল কিন্তু হিয়ারিং এর ডেট ছিল, তাই তো, অর্থাৎ 18 ডিসেম্বর হিয়ারিং এর ডেট ছিল, কিন্তু বিচারপতি চিফ জাস্টিস হিরণময় ভট্টাচার্য এবং টি.এস. শিবরাঙ্গম কিন্তু ডিভিশন বেঞ্চেরই অন্য একটি কেস নিয়ে ব্যস্ত থাকার কারণে কেসটা ডিলে হয়ে গিয়েছিল, বা সেদিন কিন্তু বা গতকাল বা সোমবার এখানে কিন্তু হিয়ারিং হয়নি। তাহলে ফাইনালি আজকে হিয়ারিং এবং সেই মোতাবেক কিন্তু 1:45 হিয়ারিং এর সময় শুরু হয় এবং এই দিন কিন্তু উভয় পক্ষেরই কথা শুনেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য এবং টি.এস. শিবরাঙ্গম। এক্ষেত্রে শর্টে একটু বলবো, বিচারপতি ক্যান্ডিডেটদের প্রথমে কথা শোনেন, তারপর সরকার পক্ষের কথা শোনেন। এখানে ক্যান্ডিডেটদের এই কারণেই বলছি, কেননা যারা পিটিশনার রয়েছেন তারা কিন্তু কেবলমাত্র বিজেপি সভাপতি দিলীপ কুমার ঘোষ মহাশয় একাই নন, সেই সঙ্গে একজন পরীক্ষার্থীও এখানে আপিল করেছেন এবং তিনি করেছেন পশ্চিম বর্ধমান থেকে। এখানে দিলীপ ঘোষ মহাশয়ের উকিলের বক্তব্য ছিল যে আগামী 24 ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষার যে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে তার ঠিক অনেক আগেই কিন্তু কয়েক মাস আগে থেকে ব্রিগেডে একটি বিরাট জনসভার আয়োজন করেছে পশ্চিমবঙ্গের বিজেপি দল, এবং সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী আসছেন এবং বিরাট একটা জনসভা এবং তার জন্য যানজট হবে, সব মিলিয়ে একটা বিশাল সমস্যা সৃষ্টি হবে পরীক্ষার্থীদের জন্য। এবং এই দিনকে লক্ষ্য করেই কিন্তু বর্তমান সরকার 10 ডিসেম্বর পরীক্ষার ডেট ঘোষণা করলেও 24 ওই দিন নিয়ে গেছে, তাই এটা পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক, এরকম একটা আবেদন ছিল পিটিশনারের পক্ষ থেকে। এবং অপরদিকে ক্যান্ডিডেট যিনি পশ্চিম বর্ধমান থেকে আবেদন করেছেন তিনি জানান যে ওই দিন কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা এতটাই সমস্যা হবে, ক্যান্ডিডেটরা পরীক্ষা দেওয়া তো দূরের কথা, পরীক্ষার হলে বা সেন্টারে পৌঁছতেই পারবেন না, এমনও হতে পারে রাস্তা থেকেই ফিরে আসতে হতে পারে। তাহলে সেই জায়গাটা একটু বিচারপতিকে অনুরোধ করা হয়েছিল বিষয়টি একটু বিবেচনা করার জন্য। এবারে বিচারপতিরা সরকারের পক্ষ থেকে মতামত গ্রহণ করেন। তারা জানান যে আমরা সমগ্র রাজ্য জুড়ে 773টা সেন্টারের আয়োজন করেছি পরীক্ষার, এবং এক্ষেত্রে কলকাতায় যেহেতু অনুষ্ঠান রয়েছে ব্রিগেডে, তাই কলকাতায় আমরা মাত্র 5টা সেন্টার দিয়েছি এবং সেই 5টা সেন্টার কিন্তু ব্রিগেড সংলগ্ন নয়, এবং আমরা 100% শিওর আমাদের পরীক্ষা নির্বিঘ্নে হবে, কোনো রকম সমস্যা হবে না। তাই উভয় পক্ষের মতামত শুনে বিচারপতি চিফ জাস্টিস হিরণময় ভট্টাচার্য এবং টি.এস. শিবরাঙ্গম জানান যে দেখুন, এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়াল তেমন ঘোরতর ব্যাপার নয়, অ্যাকচুয়ালি এই কেসটা হওয়ারই কথা নয়, কেননা এটা একটা একাডেমিক ডিসিশন বা একাডেমিক সিদ্ধান্ত। তাহলে সেক্ষেত্রে সরকার পক্ষ যদি সর্বসম্মতভাবে স্যাটিসফাইড থাকেন পরীক্ষা নেওয়ার ব্যাপারে, তাহলে এই ক্ষেত্রে কোনো রকম বাধা থাকার কথা নয়, এবং ওনারা তো বলছেন যে অনেকটা নির্বিঘ্নে ওনারা পরীক্ষা কমপ্লিট করতে পারেন। এবং দ্বিতীয় কথা, সব থেকে বড় কথা যেটা হলো, এক তো 10 ডিসেম্বর পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছিল,
তার জন্য ক্যান্ডিডেটরা সর্বসম্মতভাবে প্রিপারেশন নিয়েছেন এবং তার মাত্র কয়েকদিন আগে জানানো হয়েছে যে পরীক্ষার ডেটটা পিছিয়ে দেওয়া হবে। তাহলে এক তো ক্যান্ডিডেটদের মন ভেঙে যাচ্ছে, দ্বিতীয়বার যদি আবারও 24 তারিখ থেকে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয় তাহলে ক্যান্ডিডেটদের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠবে। তাই সমস্ত দিক বিচার বিবেচনা করে কিন্তু বিচারপতি হিরণময় ভট্টাচার্য এবং টি.এস. শিভাঙ্গনম সিদ্ধান্ত নিয়েছেন যে এই পরীক্ষা পিছানো একেবারেই সম্ভব নয় এবং স্বাভাবিকভাবেই কিন্তু এখানে রায়দানটা গেছে সরকারের পক্ষে। তবে একটা বিষয় বিচারপতিরা ঠিক করে দিয়েছেন যে কিছু নির্দেশ দিয়েছেন যেগুলো সরকার পক্ষকে মানতে হবে, কেননা পরীক্ষা যাতে আরো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তবে শেষ পর্যন্ত যেই সিদ্ধান্ত দাঁড়িয়েছে বা রায়দান হয়েছে সেটা হলো আগামী 24শে ডিসেম্বর পরীক্ষা হবে, আর কোনো বাধা থাকছে না। ক্যান্ডিডেটরা সকলেই যেন এ ব্যাপারে বিশ্বাসের সঙ্গে, অনেক ধৈর্যের সঙ্গে এবং সেই সঙ্গে পরিশ্রম করে পড়াশোনা করেন এবং তারা যেন যথাযথভাবে পরীক্ষা দেন, কোনো রকম আর বাধা বিঘ্ন অসুবিধা থাকছে না। আগামী 24শে ডিসেম্বর পরীক্ষা হচ্ছে, সে বিষয়ে আর কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই এবং সেই সঙ্গে আর কোনো সমস্যা নেই। সরাসরি আপনারা পরীক্ষা দিতে যান এবং আপনাদের কেউ চেনা পরিচিত থাকলে অবশ্যই তাদেরকে বারংবার শেয়ার করার মাধ্যমে, যারা যা পরিচিত আছেন তাদেরকে শেয়ার করার মাধ্যমে কিন্তু জানিয়ে দিন, কেননা এই আপডেট কিন্তু সকলের পক্ষেই কার্যকরী। কেননা যারা যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছেন, চিন্তিত রয়েছেন, তাদের ক্ষেত্রে এটা খুবই উপকারী হবে। এবং আজকের এপিসোডে আমরা মেনলি এই জায়গাগুলোই আলোচনা করলাম। সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেগুলো আপনারা নির্দ্বিধায় জানান এবং সেই সঙ্গে আপনাদের কিছু পরামর্শ থাকলে সেটাও জানান। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।